ওয়েসিস স্কলারশিপের তোমাদের একটা প্রবলেম এখানে অনেকে ফেস করছে, যে প্রবলেমটা হলো ইওর আধার ইজ নট অ্যাভেলেবেল এনপিসিআই চেক দ্য আধার সেন্ডিং স্টেটাস উইথ ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এই প্রবলেমটা কী জন্য এসেছে বা কেন এসেছে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা। ওএসসি স্কলারশিপে তোমাদের এই প্রবলেমটা অনেকেই ফেস করছে, বিশেষ করে যারা যারা 24-25-এ অ্যাপ্লিকেশান করছে। এই দেখতে পাচ্ছ এখানে 24-25 অ্যাপ্লিকেশান আছে। এটা নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছে, অনেকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে, অনেকে আছে, শুধু একজন দুজন বলে না। আমি নাম বললে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো আমি এতটা নাম নিতে পারবো না ভাই। তো এটা আমারই স্ট্যাটাস বা আমি এখানে রেনুয়াল করেছি, ঠিক আছে। 24-25 সেশনে আমি রেনুয়াল করেছি, দেখতে পাচ্ছ প্রতাপ নাম। তো এখানে 24-25-এ রেনুয়াল করেছি আমি। তো রেনুয়াল করার পরে আমার এই প্রবলেমটা এসেছে, ইওর আধার ইজ নট অ্যাভেলেবেল। আমি এটাকে কীভাবে সলভ করেছি বা ঠিক করেছি, ওকে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইওর আধার এখানে দেখাচ্ছে পুরো রেড কালারে, মানে পুরো ড্র করে, ইওর আধার ইজ নট অ্যাভেলেবেল এনপিসিআই চেক দ্য আধার সেন্ডিং স্ট্যাটাস উইথ ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওকে, বুঝতে পারলাম। তো তোমাদেরকে এখানে বোঝাতে হচ্ছে বা এখানে বলছে তোমাদেরকে, তোমাদের এখানে এনপিসিএল মানে লিঙ্ক করা নেই তোমাদের। এই লিঙ্কটা তোমাদেরকে করতে লাগবে তোমাদের আধারের সাথে, আধার সেন্ডিং লিঙ্ক, ঠিক আছে। কী লিঙ্ক? এই যে এখানে দেখতে পাচ্ছ আধার সেন্ডিং লিঙ্ক বলে যে অপশানটা লেখা দেখাচ্ছে ভাই, এই লিঙ্কটা তোমাদের করা নেই এখানে। আধার সেন্ডিং লিঙ্ক, এই যে এই আধার সেন্ডিং লিঙ্কটা তোমাদেরকে কিন্তু করতে লাগবে। ওকে, বুঝতে পারলাম। আধার সেন্ডিং লিঙ্ক তোমাদের ব্যাংকের সাথে। এবার তোমরা বলছো দাদা আমি আধার সেন্ডিং লিঙ্কটা কীভাবে করবো, এটাকে কীভাবে করা যায় বা কী সমস্যা। তো প্রথমত তোমাদেরকে বলি ভাই, আমি এই সমস্যাটা অনেকেরই এসেছে, শুধু তোমার আমার বলে না ভাই, অনেকেরই এসেছে। তো এটা কী জন্য এসেছে, কী কারণে এসেছে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবে এর বিষয়ে, ঠিক আছে। তো ভিডিওটা একটুকু স্কিপ করবে না ভাই, কারণ আমি এখানে ফেস তো দেখাচ্ছি না, জাস্ট তোমাকে আমি ভিডিওটা মানে ভয়েসে শোনাচ্ছি তোমাদেরকে। এটা কী কারণে এই প্রবলেম এসেছে, কেন এসেছে বা কেন তোমাদের আসবে সামনে। আবার অনেক স্টুডেন্ট আসবে যারা নিউ অ্যাপ্লিকেশন করবে বা এখানে যা রিনিউয়াল করবে, তাদের সকলের এরকম একটা প্রবলেম দেখা দিতে পারে। সকলের না, কিছু কিছু স্টুডেন্ট দেখা দিতে পারে। তো প্রথমত তোমাদের এই লিঙ্কটা যদি করা থাকে, তো এই লিঙ্কটা তোমরা কীভাবে চেক করবা, তোমরা যদি চাও আমি এর ভিডিও একটা উপরে ভিডিও বানাবো, ডেডিকেটেড তোমাদেরকে প্রোভাইড করব। তার পাশাপাশি বন্ধুরা এর ভিডিও আমি ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবা। আর এখন তো 25 সাল আসতে চলেছে, কয়েকদিন বাদে 25 সাল চলে আসবে। তো পুরো সিস্টেম হয়তো চেঞ্জ হয়ে যাবে। তো আমি নতুন ভিডিও একটা কয়েকদিনের মধ্যে নিয়ে চলে আসবো 25 সালে আগে বা 25 সালের দিকে, ঠিক আছে। এর উপরে কীভাবে তোমরা চেক করবা তোমাদেরকে আমি এই জিনিসটা বলি। এই আধার স্ট্যান্ডিংয়ে যে লিঙ্কটা দেখতে পেয়েছো, এটা হলো ভাই তোমাকে আধারের সাথে লিঙ্ক করতে লাগবে, মানে আধারের সাথে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করতে লাগবে। ওকে, আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক। এবার তুমি বলছো দাদা আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা কেমন লিঙ্ক? আমরা তো আঙুলের ছাপ দিলে আমরা টাকা তুলতে পারি, আমাদের তো কোনো সমস্যা নেই। তো এই তো আমাদের লিঙ্ক করা আছে। তো তোমাদেরকে বলি ভাই, না ভাই ওই লিঙ্কের কথা না ভাই, তোমাদের আধারের লিঙ্ক মানে ভাই এই লিঙ্কটা হলো আলাদা। তোমার আধার কার্ডের নাম্বারে, এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারে টাকা এখানে পেমেন্ট করবে, ঠিক আছে। পেমেন্ট করবে টাকা, তোমাদের টাকা চলে যাবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কী বললাম তোমাদেরকে, তোমাদের আধার কার্ডে টাকা পেমেন্ট করবে, তোমাদের এখানে পেমেন্ট করার সাথে তোমাদের টাকাটা ক্রেডিট হয়ে যাবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে। তোমাদের কোনো অ্যাকাউন্ট নাম্বার লাগবে না, তোমাদের কোনো আইএফসি কোড লাগবে না। এবার এই জিনিসটা কী জিনিস দাদা আমরা ঠিক করে বুঝে উঠতে পারলাম না। তো তোমাদেরকে বলি ভাই, এটাকে বলা হয় আধার সেন্ডিং লিঙ্ক। তোমরা এখানে দেখতেই পাচ্ছ পুরো সম্পূর্ণ তোমাদের সামনে আমি দেখাচ্ছি। এখানে এখানে কি দেখাচ্ছে, আধার সেন্ডিং লিঙ্ক। তো আধার সেন্ডিং লিঙ্কটাই জিনিসটা হলো এটা, যে আধারের মধ্যে টাকা সেন্ড করবে, তোমাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটা চলে যাবে। তো এই লিঙ্কটা তোমরা কীভাবে চেক করবা, তোমাদের আধারের মানে ওয়েবসাইটটা যেটা আছে, আধার ওয়েবসাইটের উপর ক্লিক করতে লাগবে এবং এর উপর ডেডিকেটেড ভিডিও বানাবো ভাই, কারণ অনেকটা স্টেপ আছে, একটা ভুল করলে কিন্তু তোমাদের একটা প্রবলেম মানে ফেস করতে পারো। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে চেক করতে পারো। এবার এই প্রবলেমটা সলভ তোমরা কীভাবে করবা, তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই তোমাদেরকে বলে, আমি ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা, এর রিলেটেড বন্ধুরা ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা। আর বন্ধুরা চাকরির তথ্য পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে ওটা জয়েন করবে বন্ধুরা। এবং কোনো এক সমস্যা যদি থাকে, এরকম যদি পেমেন্ট ফাইল ফেল বা পেমেন্ট ফাইল জেনারেট স্টেট শেয়ার ফর পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক বা যে কোনো প্রবলেম হয়ে থাক তোমাদের স্কলারশিপ রিলেটেড, নবান্ন, স্বামী বিবেকানন্দ বা স্টাইপিন স্কলারশিপ, ঠিক আছে, স্টাইপিন স্কলারশিপ একই, তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। ভিডিও ডিসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবে তোমরা। তো অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে ভাই, আর ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে। সো আমি তোমাদেরকে নিচের দিকে দেখাই এই প্রবলেমটা তোমরা কীভাবে সলভ করবা। এটা সলভ করা কোনো ইয়ে নেই ভাই, তোমাকে আগে চেক করতে লাগবে। তোমার যদি আধার সেন্ডিং লিঙ্ক যদি করাই থাকে, তোমার যদি আধারটা যখন চেক করবা ওই লিঙ্কটা যদি তোমাদের করাই যদি থাকে ভাই, তখন তোমরা দেখতে পাবে যে এই যে অপশানটা যেটা দেখতে পাচ্ছ, এই অপশানটা তোমার থাকবে কিন্তু 2024-25 সালে। এবার তোমাদের আরেকটা জিনিস দেখা, তোমাদের স্টেডিউটের এখানে কি তোমাদের পেন্ডিং দেখাচ্ছে,
যদি এটা পেন্ডিং দেখায় তাহলে তোমাদের কিন্তু এই অপশানটাই দেখাবে, কিন্তু যদি পেন্ডিং এখানে দেখায়, কেননা তুমি জাস্ট এখানে জমা দিয়েছো, এখন তোমার সম্পূর্ণ কাজ কমপ্লিট কিন্তু হয়নি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 24-25 যেটা আছে এর মধ্যে এই প্রবলেমটা আমার দেখাচ্ছে। এবার তোমাদের আমি এখানে 23-24 যে একটা স্ক্রিনশট দেখাই, বা এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি যেন আমি জুম করে তোমাদেরকে ভালোভাবে আমি দেখাতে পারি বলে আমি একটা 23-24 তোমাদের দেখাচ্ছি। ওকে, তো আমি 23-24 একটা তোমাদেরকে দেখাই আমি। তো 23-24 তোমরা এখানে দেখতে পারো ভাই, 23-24 যেটা আছে আমার সেম এই যে এখানে অপশানটা তোমরা দেখো, এখানে 23-24 দেখতে পাচ্ছ। ওকে, এখানে 23-24 লেখা আছে, নিচের দিকে চলে যায়, এখানে আমার পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে। সো বুঝাতে পারলাম, দেখতে পেয়েছো? তো এখানে যারা যারা মানে প্রথম অ্যাপ্লিকেশান করবে, যারা এখনও কলেজও ভেরিফিকেশান করেনি ঠিকঠাক করে, বা ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশান হয়নি, কোনো কিছু হয়নি বলে আমাদের এই জায়গাতে আধারের এখানে আমাদের কিন্তু এই প্রবলেমটা দেখাচ্ছে, এই যে প্রবলেমের এখানে ইওর আধার সেন্ডিং বলে একটা প্রবলেম দেখাচ্ছে। তো এটা কোনো সমস্যার কোনো কারণ নেই ভাই, এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে একটু সময় যাওয়ার পরে। তো ভাই আমাকে যে কমেন্ট করেছিলে তোমরা, তোমাদের সামনে একটা ভিডিও আমি রিপ্রেজেন্ট করলাম, ঘাবড়ানোর কোনো বিষয় নেই, কিন্তু তোমরা অবশ্যই একবার চেক করে দেখবে তোমাদের লিঙ্কটা আছে কি না, ঠিক আছে, এনপিসিএল লিঙ্কটা আছে কি না। যদি থাকে তাহলে ঘাবড়ানোর কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই ভাই, আর যদি হয়ে থাকে তাহলে অবশ্যই করে নাও। আর কোনো যদি সমস্যা থাকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, সলিউশন করে দিব, ওখানে আমি সবসময় অ্যাক্টিভ থাকি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, ভিডিও অবশ্যই লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে ভাই।